এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজও বিভিন্ন দেশের কূটনীতিকরা পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আরও জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আবির, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, পররাষ্ট্র মন্ত্রণালয় আজও কালকের মতো বিভিন্ন দেশের কূটনীতিকরা আসবেন, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে কথা বলবেন। কি বিষয়ে আসলে তাদের আলোচনা হতে পারে এবং কোন কোন দেশের কূটনীতিকরা আসলে আজ আসবেন এবং এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আয়শা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এখনো পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি চলে এসেছেন। আমাদের ঘড়িতে যখন 11:30 বাজে তখন তিনি এসে পৌঁছেছেন। 11:45 তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শুরু করেছেন এবং 12টার কিছুক্ষণ পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু করেছেন। এটি হচ্ছে আজকের দিনের প্রথম ভিজিট এবং এরপরে ইইউ ভুক্ত যে রাষ্ট্র রয়েছে, বাংলাদেশের যারা দূতাবাস রয়েছে, মাইকেল মিলার মিশন প্রধান, সেই মিশন প্রধানের নেতৃত্বে প্রায় 8টি দেশের রাষ্ট্রদূত কিন্তু কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন এবং তাদেরও বৈঠক প্রথমে পররাষ্ট্র সচিব, তারপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রয়েছে। জানিয়ে রাখি যে গতকালকের কথা, তাহলে গতকালও প্রায় সৌদি আরব থেকে শুরু করে চীন, ভারত এবং পাকিস্তান 4টি দেশের রাষ্ট্রদূতরা এসেছিলেন। আজ এখনো পর্যন্ত আমাদের হাতে যে তথ্য, সে তথ্য অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূত এবং ইউভুক্ত প্রায় 8টি দেশের রাষ্ট্রদূত, অর্থাৎ ইউর যে প্রতিনিধি দল, মার্কিন যিনি মিশন প্রধান রয়েছেন মাইকেল মিলার, তার নেতৃত্বে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা এখানে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত এই হচ্ছে আমাদের কাছে আপডেট। তবে স্বাভাবিকভাবেই যেহেতু নতুন পররাষ্ট্রমন্ত্রী, নতুন সরকার, নতুন প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন, সেই জায়গা থেকে যারা রাষ্ট্রদূতরা আসছেন তারা কিন্তু এটি একটি সৌজন্য সাক্ষাৎ করতে এসছেন এবং এটি একটি কূটনীতির শিষ্টাচার। নতুন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকাস্থ, মানে অর্থাৎ ওই দেশের যারা বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূত থাকেন তারা কিন্তু আসেন, দেখা করেন এবং ওই সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ঠিক তেমনিভাবে আমরা গতকালও দেখেছি যে ভারত, পাকিস্তান এবং চীনের রাষ্ট্রদূতরা কিন্তু আমাদের সঙ্গে যখন কথা বলেছেন তখন জানিয়েছেন যে নতুন সরকারের যে পররাষ্ট্রনীতি, নতুন সরকারের যে গণতন্ত্রের চর্চা এবং নাগরিকদের অধিকার, জনগণের সাথে স্বার্থের বিষয়গুলো তারা দেখবে, নতুন সরকারের সঙ্গে তারা থাকবে। এখনো পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক চলছে। বৈঠক শেষ হয়ে তিনি যখন বের হবেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের কয়েকটা বিষয় যদি একটু দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাতে চেষ্টা করি, তাহলে প্রথমত যে মার্কিন ট্যারিফ ডিল রয়েছে, সেই ট্যারিফ ডিল নিয়ে কিন্তু একটা আলোচনা হবার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা যদি বলি যে 14টি বোয়িং কেনার ব্যাপার রয়েছে এখানে মার্কিনের সাথে। আগের সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে কিন্তু একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির বোয়িং এর, বিশেষ করে চুক্তির যে পত্রটি, সেটি তৎকালীন সময়ের প্রধান উপদেষ্টার কার্যালয় ছিল, এখন সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটি নিয়ে হয়তো আলোচনা হতে পারে। এছাড়া মার্কিন এবং ইউএ ভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে, আমি যদি একটু জানাতে চাই তাহলে যে 8টি দেশের রাষ্ট্রদূত এখনো পর্যন্ত তারা প্রবেশ করেছেন, তাদের সঙ্গেও এই দেশগুলোর মধ্যকার বাংলাদেশ এবং ইউ এর যে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার কথা রয়েছে। তো পরবর্তীতে তারা যখন বের হবেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকেও বিস্তারিত পরবর্তীতে জানানোর চেষ্টা করবো। তো আয়শা, এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ খবর। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির।